যা আমার এখন দুনিয়াতে কিছুই নাই, হাঁটতে পারি না, চলতে পারি না, উঠতে পারি না, সন্তান আমাকে দেখতে পারে না, সন্তানের পুত্রবধূ আমাকে দেখতে পারে না। আমি এখন ঘরের ভিতরে বোঝা হয়ে গেছি, ঘরের ভিতরে কি বোঝা হয়ে গেছি। এখন আমাকে কেউ আগের মতো ভালোবাসে না। এখন আমার আর উপায় নেই। তখন সে গভীর রাতে উঠে আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আছে না নাই? কাঁদে। আল্লাহ, জীবনে তো কত ভুল হয়ে গেছে, কত অন্যায় হয়ে গেছে, আমি এখন দুর্বল হয়ে গেছি। আমার সন্তানরা আমাকে এখন দেখে না, আমার পুত্রবধূ আমাকে এখন বোঝা মনে করে, আমি এখন কামাই করতে পারি না, রোজগার করতে পারি না। আর আল্লাহ, তোমার কাছে যে কিছু চাইতো আমি কি ভয় পাই, কারণ আমার জীবনে বহু সময় অতিবাহিত হয়ে গেছে। আমি এখন আপনার কাছে কিছু যে চাইবো, এই চাইতো আমি লজ্জা পাই। আল্লাহ, যাবো কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। ওই গভীর রাতে উঠে চোখের থেকে 2 ফোঁটা পানি যদি ফেলে দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কিন্তু মাফ করে দেবেন। বুঝলেন না? কারণ হলো قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জীবনে কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, কত সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষের হক নষ্ট করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করেছো। এখন তোমার ভিতরে আমি আল্লাহ তাআলার মালিকের ভয় এসেছে। বান্দা, নৈরাশ হওয়ার কিছু নাই, বান্দা চিন্তা কোনো কিছুই নাই। বান্দারে, তোমরা যখনই আমি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। দেখেন কত দয়ার আল্লাহ, কত মায়ার আল্লাহ। জীবনে কত অন্যায় করেছো, কত নামাজ ত্যাগ করেছো, কাজা করেছো, গান বাজনার ভিতরে সময় কেটে দিয়েছো, অন্যায় করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। নৈরাশ হইও না, নৈরাশ হইও না। আমি আল্লাহর দরবারে আয় বান্দা আয়, এসে যখনই 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দিবি, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কেমন আল্লাহ! আপনার আমার সন্তান, বাবা মা যারা আছে, এই বাবা মা কোনোদিন সন্তানকে ডাকিয়া বলে না যে আয় তোকে আমি মাফ করে দিছি, তোকে আমি মাফ করে দিই। অথচ পৃথিবীর ভিতরে সব থেকে মা বাবার সন্তানের চাইতে বড় সম্পদ আর কিছুই নাই, নাকি? এত ভালোবাসার প্রিয় জিনিস আর কিছুই নাই। এই মা বাবা কোনোদিন ডাকিয়া বলে না যে সন্তান তুই ভুল করেছিস, অন্যায় করেছিস, আমি মাফ করে দিছি, বলে না। হ্যাঁ, যখন সন্তান মাফ চায় তখন বলে যে হ্যাঁ ঠিকই, যখন মাফ চাই তাহলে মাফ করে দিই। কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছে কি? আমার আল্লাহ তাআলা বলতেছে আমার কাছে আয়, আমার কাছে আয়। হ্যাঁ, কিন্তু মা বাবা কোনোদিন বলে না যে আমার কাছে মাফ চা। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা বারবার বলে আমার কাছে আয়। তোরা নৈরাশ হইস না, নিজের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তাআলা তোদের জীবনের সমস্ত জুলুম, অত্যাচার, সমস্ত অন্যায়কে আমি আল্লাহ মাফ করে দেব। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি উম্মতদেরকে সুসংবাদ দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, শোনায় দেন
বান্দা যখনই যত প্রকারের গুনাহ করবে, অন্যায় করবে, জুলুম করবে, যখনই আমি আল্লাহ দরবারে কি চাইবে, মাফ চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়াশীল। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 মায়া, 100 করুণা, 100 মহব্বত, 100 মহব্বত, 100 মায়া ভালোবাসা, এর থেকে এই তাম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একটা ভাগ মায়া পৃথিবীর ভিতরে সকল মানুষের ভিতরে ছিটাই দিয়েছে। সকল মাখলুকের মধ্যে এই 100 ভাগের একটা ভাগ মায়া মহব্বত আল্লাহ তাআলা এই পৃথিবীর তাম মাখলুকের ভিতরে ছিটাই দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে যত মাখলুক আসবে, যত মানুষ আসবে, সকল মাখলুক এবং মানুষের ভিতরে এই একটা ভাগ মায়া, একটা ভাগের ভিতর থেকে আমরা যতটুকু পেয়েছি, এই যতটুকু পেয়েছি, এই কারণে আজকে সন্তান বাবার জন্য পাগল হয়ে যায় নাকি? স্বামী স্ত্রীর জন্য পাগল হয়ে যায়, গাভীর একটা বাচ্চার জন্য গাভী পাগল হয়ে যায়, হাতির বাচ্চার জন্য হাতি পাগল হয়ে যায়, মুরগির বাচ্চার জন্য মুরগি পাগল হয়ে যায় ভালোবাসা মহব্বতে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা আছে 99 ভাগ মায়া। কয় ভাগ? 99 ভাগ মায়া আমার আল্লাহ তাআলার কাছে জমা। তাহলে একটা ভাগ মায়া যদি পৃথিবীর সকল মাখলুকের ভিতরে ছড়াইয়া দিল, এই ছড়াইয়া দেওয়ার কারণে আজকে আমরা সন্তানের মহব্বতে পাগল হয়ে যাই। সন্তান যখন অসুস্থ হয়, বাবার মনটা খারাপ হয়ে যায়, সন্তান বিপদে পড়লে বাবার কান্না চলে আসে, যখন এই সন্তান মারা যায় বাবার বুকটা ফেটে যায়। এইভাবে দেখেন কত মায়া, মাত্র অল্প যতটুকু আমরা মহব্বত পেয়েছি, এই এক ভাগের থেকে আপনি আমি যতটুকু মহব্বত পেয়েছি, মায়া পেয়েছি, এতটুকুর কারণে কেউ কারো ভালোবাসা যখন এসে যায় তখন তাকে আমরা ভুলতে পারি না। প্রেম ভালোবাসা, হ্যাঁ, যার সাথে যার মহব্বত হয়ে যাবে, আশেক মাসুকের জন্য মহব্বতের কারণে এমনকি বিষ প্রয়োগ করে মারাও যায়, ফাঁসিতে ঝুলে মারা যায়। কিসের জন্য? তার ভিতরে একটা মায়া জমায় গিয়েছে। তাহলে দেখেন 100 ভাগ মায়ার থেকে আল্লাহ মাত্র তাম পৃথিবীর মাখলুকের ভিতরে, মানুষের ভিতরে একটা মায়া দান করছে, একটা মহব্বত দান করার কারণে আজকে যদি এরকম হয় আমাদের ভিতরে, তাহলে সেই রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ মায়া রয়েছে। তাহলে সে আল্লাহ তাআলা আপনার মা আমাকে মাফ করবে না? কি বলেন? খুব একটা মনে আনন্দ পাইলাম নাকি? মনে আনন্দ পাইলাম, মাফ করে দেব, জাগাল্লাহ মাফ করে দেখ, সবাইকে মাফ করে, সবাই আমিন। আল্লাহর পয়গম্বর একা একা একদিন কান্না করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে থেকে, ইসলামের গণ্ডির ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো আমল করে, যাদের চুলগুলো পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে, যাদের চুল এবং দাড়ি পেকে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দিতে আল্লাহর শরণ লাগবে।
বুঝুন না? ইসলামের ভিতরে থেকে যাদের চুল পেকে গেছে, যাদের দাড়ি পেকে গিয়েছে, এই সমস্ত লোকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতে আল্লাহর লজ্জা লাগবে। এই কথা নবীজি কাকে শোনালেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? তখন ওমরের কথার জবাবে নবীজি এই কথা বলছে যে কিছুক্ষণ পূর্বেই জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানায় দিলেন যে ইসলামের ভিতরে থেকে যে সমস্ত লোক, যে সমস্ত মানুষরা তাদের চুল এবং দাড়ি পাকা পেকে গেছে, এই সমস্ত লোকদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শাস্তি দিতে আল্লাহর বড় লজ্জা হবে, বড় কষ্ট হবে। এই কথা নবী কি নবী ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শুনালেন। এরপর নবী কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় খুশির সংবাদ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে। কি খুশির সংবাদ? যারা ইসলামের ভিতরে থেকে যাদের চুল দাড়ি পেকে গেছে, এদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিতে আল্লাহ তাআলা লজ্জা হবে, কষ্ট লাগবে। এরপর আপনি কাঁদতেছেন কেন? নবী আলাইহিস সালাম বলেন, ওমর শোনো, যারা ইসলামের ভিতরে থাকবে, থাকতে 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 যাদের চুল বা দাড়ি পেকে গেছে, কিন্তু তাদেরকে তো আল্লাহ তাআলা মাফ করে দিবে, তাদেরকে কষ্ট দিতে, তাদেরকে শাস্তি দিতে লজ্জা লাগবে। কিন্তু আমি এই জন্য কাঁদতেছি, এই জন্য কাঁদতেছি। কিসের জন্য? যে সমস্ত মানুষের দাড়ি চুল পেকে গেছে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু এই সমস্ত মানুষরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ তাআলা তো মাফ করে দিলে, কিন্তু এই সমস্ত মানুষরা আবার কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করে, এই জন্য আমি কাঁদতেছি। তাহলে যারা ইসলামের ভিতরে থেকে যাদের চুল দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছে নাকি, এখন তার জীবনে কিছুই নাই, আছে আবার এই যুবক হইবে, যুবক হওয়ার সেই সুযোগ কি আর আসবে? আর আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা ফোঁটা সব থেকে বেশি প্রিয়। আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয় দুইটা ফোঁটা। এক নম্বর হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি দামি। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে যারা দুই ফোঁটা চোখের পানি ফালায়া কাঁদবে, তাদের চোখের পানি নাকের ডগা আসতে না আসতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয়। নাকের ডগায় আসতে না আসতে কি আল্লাহ ক্ষমা করে দিবে। এই জন্য আল্লাহ তাআলার ভয় যাদের ভিতরে থাকবে, জাহান্নামের ভয় যাদের ভিতরে থাকবে, তাদের চোখের থেকে কি পানি আসবে? চোখের পানি তো এখন নাই বলতে চলে। কিসের কান্না, কিসের কি? সকালবেলা ঘুম থেকে উঠি না, নামাজে আসি না, আমল করলে সে না চোখের পানি আসবে নাকি? আমল করলে কি দিলের ভিতরে দিলটা নরম হবে, জিকির করলে দিলটা কি হয়? নরম হবে। তাহলে চোখের পানির বড় দাম কার কাছে? আল্লাহর কাছে। যারা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের দুই ফোঁটা পানি ফলাইতে পারবা, তাহলে আল্লাহ তাআলা এদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। চোখের পানির বড় দাম। হাজার ওয়াজ করবেন, জাহান্নামের বয়ান করবেন,
কিন্তু মানুষের চোখের পানি নাই, চোখের পানি শুকিয়ে গেছে, দিনটা কি পাথর হয়ে গেছে নাকি? দিন পাথর হয়ে গেলে যতই ওয়াজ করেন কাম হবে। এই পাথর করার দিলকে নরম করতে হবে, বেশি বেশি মালিকের জিকির করে, বেশি বেশি করে মালিকের জিকির করলে এই পাথর করার দিলটা নরম হয়ে যাবে। এই জন্যই তো আমরা সপ্তাহে একটু হালকা জিকির রাখছি, কিন্তু আগের পাই না। আচ্ছা, হালকা জিকির না হোক, আপনি গভীর রাতে উঠে, গভীর রাতে উঠা আপনার গুনার কথা স্মরণ করে মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফালা, মালিকের কাছে কি আপনার প্রয়োজন, মালিক সব কিছু আপনাকে দিয়ে দেবে। আমরা তো চাওয়ার মতো চাইতে জানি না মালিককে, যদি চাইতে জানতাম তাহলে মালিক আমাদেরকে দিত। এই জন্য কোন পীরের দরবারে যাওয়ার প্রয়োজন নাই, মাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, গানের প্যান্ডেলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমাদেরকে একটা জায়গার কথা বলে দেই, যেই জায়গায় যাইবে মালিকের কাছে যা চাইবা সব মালিক দিয়ে দিবে। সেই জায়গাটা হলো গভীর রাতে ওঠো, মালিকের কদমে সেজদায় পড়ে যাও, চোখে থেকে 2 ফোঁটা পানি ফালাও। তোমার কি লাগবে, মালিক সব কিছু তোমাকে দিয়ে দিবে। সেজদা করে যাও। সাহাবায়ে কেরামদের নবীদের আমল ছিল কি, যখনই কোনো বিপদে পড়তো তখনই 2 রাকাত নামাজ পড়তো, নামাজ পড়ে মালিকের কাছে চাইতো নাকি? আসো নামাজে আসো, নামাজ পড়ো, দেখবা তোমার সকল পেরেশানি মালিক দূর করে দেবে। না সন্দেহ আছে কোনো? এই জন্য দেখেন, এই দুনিয়া থেকে আমাদের সকলকে যেতে হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মাথায় শিউরে আসবে, সকল আত্মীয় স্বজন থেকে আপনার রূহটা সিনায় নিয়ে যাবে, আপনার নামটা লাশ হয়ে যাবে, মরহুম হয়ে যাবে। সেই দিন আসার আগে আপনাদের পানি ফেলাইতে হবে, মালিকের দরবারে কাঁদতে হবে। যদি মালিকের দরবারে এইভাবে কাঁদতে পারেন, মালিক জীবনে কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কত জুলুম করেছি, মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন। মালিকের দরবারে এইভাবে যদি কোনো ব্যক্তি ক্ষমা চাইতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই মাফ করবে, এতে কোনো সন্দেহ থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এখন বর্তমান সময়ে বেশি বেশি করে কি করা, একটু চোখের পানি ফেলে কান্নাকাটি করা। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসের দিকে তাকান, 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছে, কিন্তু কান্না বন্ধ হয় নাই। যেই মালিকের জান্নাতের টিকিট দিল, সেই মালিক জান্নাতের টিকিট আবার ফেরত নিতে পারে না। এই জন্য তারা কান্নাকাটি বন্ধ হয় নাই। তারা কাঁদতে 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 দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের ইতিহাসের দিকে তাকান। তারা দুনিয়াকে দুনিয়া মনে করে নাই, আখিরাতকে তারা জন্য দিয়েছেন। তাদের ইতিহাসের দিকে তাকান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একেবারে জীবনের শেষ সময় গরিব হয়ে গেছে, সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে নবী আলাইহিস সালামের বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য চোখের পানি বড় দাম, ভাইরে চোখের পানি বড় দাম। কান্না নাই। একজনে যদি কান্না করে, টিটকারি করে, দেখছো কেমন করে নাকি? নিজে তো কান্না নাই, আর একজনে কান্না করে টিটকারি করে। গুনার কারণে আজকে চোখের পানি নাই। গুনাহ করতে 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 আখিরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, ওই কবরের কথা স্মরণ নাই। এই কারণে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, দুনিয়ামুখী হয়ে গেছি। এই মরণ থেকে কেউ রেহাই পাওয়া যাবে না, পাওয়া যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যখন বিদায়, আল্লাহ তাআলা যখন তাকে নিয়ে যাবে, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার নয়, দুইবার নয়, 4 বার ফেরেশতা পাঠাইছে। প্রথম হযরত জিবরাইলকে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে, আপনার কি অবস্থা আল্লাহ তাআলা জানতে চেয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল ভাই, আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ।
এই কথা বলার পরে জিব্রাইল চলে গেল। আবার দ্বিতীয় দিন আসছে, সালাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অবস্থা কি আল্লাহ জানতে চেয়েছে। দ্বিতীয় দিন বলে, জিব্রাইল ভাই, আমার অবস্থা একটু খারাপ। তৃতীয় দিন এভাবে আসছে, চতুর্থ দিন এভাবে আসছে। চতুর্থ দিনে জিব্রাইল আলাইহিস সালামের সাথে হযরত আজরাইল চলে আসছে। জিব্রাইল আসছে, তার সাথে কি আজরাইল আসছে। তখন নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, আপনার সাথে যে আছে সে কি? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আজরাইল মালাকুল মউত। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্বন্ধে জানতে চেয়েছেন। আমাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার সূচনা, আপনার মতামত, আপনি এখন কি হালতে আছেন জানতে চেয়েছেন। দেখেন কত মহব্বতের সাথে আজরাইল আলাইহিস সালাম নবীর সাথে ব্যবহার করেছেন, যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছে, রূল জারি করে দিয়েছে, আপনার কি অবস্থা? আল্লাহ তাআলা আপনার দিদার সাক্ষাতের জন্য অপেক্ষায় আছেন। আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার জন্য বলেছে। মানে এমন ভাবে কথাগুলো বলছে, নবী আলাইহিস সালাম বুঝতেও পারে নাই। তখন নবী আলাইহিস সালাম বললে, আল্লাহ যদি আমার সাক্ষাতের জন্য যদি প্রস্তুত থাকে, আর আল্লাহ আমাকে যদি দেখার জন্য কি থাকে, তাহলে আমার আর দুনিয়াতে থাকার দরকার নেই, আমাকে নিয়ে চলে। বুঝলেন? আমি কেন সংক্ষেপ বলছি যে আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ে যাইতে চায়, আমি তো আল্লাহ তাআলার কি গোলাম। আল্লাহ তাআলা আমাকে যদি নিয়ে যাইতে চায়, তাহলে আমাকে নিয়ে চলে। আজরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম এই উটের উপরে একটা হাত রাখলেন। কয়টা? একটা হাত রাখলেন। নবী আলাইহিস সালামের কষ্ট হইতেছিল, আর বলতেছে, আজরাইল ভাই, আমার কষ্ট হইতেছে, একটু আসানের সাথে কি আমাকে নেওয়া যায় কিনা? একটু আসানের সাথে আপনি আমাকে নেন, একটু কষ্ট হইতেছে। শুধুমাত্র একটা হাত রাখছে। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে এবং আপনার পরে এত সহজে, এত আসানে কোন মানুষকে আমি মৃত্যুবরণ করাই নাই, জান কবজ করাই নাই। আপনার আগে যাদেরকে জান কবজ করছি, এর থেকে শতে গুণে বেশি কষ্ট হয়েছিল। আর আপনার পরে যাদেরকে জান কবজ করব, তাদেরও কষ্ট হবে। নবী আলাইহিস সালাম বলেন, ইয়া জিব্রাইল, আজরাইল, আমাকে তো জান কবজ করবেন, কিন্তু আমার উম্মতকে এর থেকে একটু সহজে জান কবজ করিয়েন। সুবহানাল্লাহ। আমার কষ্ট হইতেছে, আমার উম্মতের যখন মৃত্যুবরণ হবে, যখন জান কবজ করবেন, তখন এর থেকে একটু সহজ করে জান কবজটা করেন। তখন আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা নেককার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, যারা আমল করবে, তাদের জান কবজ এইভাবে করা হয়, এইভাবে করা হবে যে শিশু বাচ্চা মায়ের স্তনের ভিতরে দুধ খাইতেছে, দুধ খাইতে খাইতে যেভাবে ঘুমায় যায়, এইভাবে জান কবজ করা হবে। এরপরে নবীজি একটু সান্ত্বনা পাইলেন, নবীজি একটু কষ্ট আসান হইল। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে। মুসা আলাইহিস সালাম ঠাস করেছে একটা ঘুষি। বুঝলেন? মুসা তো রাগী মুসা ছিল। ঠাস করে ঘুষি দেওয়ার পরে আজরাইল চলে গেছে। যাই বলে, আল্লাহ, আপনার নবী আমাকে এইভাবে করছে। তখন আল্লাহ তাআলা জানিয়ে দিল, যাও, তুমি যাও, মুসাকে যায় বলো যে একটা গাড়ির উপরে হাত রাখতে বলো, একটা
একটা গাড়ির উপরে হাত রাখতে বলো, হাতের নিচে, হাতের তালুর নিচে যত পরিমাণে পশম থাকবে তত পরিমাণে পশম অনুযায়ী তাকে হায়াত দেওয়া হবে। বুঝুন না? মানে একটা গরু আছে না, গরুর উপরে হাত রাখবো, হাত রাখার পরে এই হাতের নিচে যত পরিমাণে কি আছে, পশম আছে, এই পরিমাণে কি তাকে হায়াত দেওয়া হবে। হ্যাঁ, তখন মুসা নবী বলেন এরপরে কি হবে? তখন বলেন এরপরও আপনি কি মৃত্যুবরণ করতে হবে। তাহলে এখন মুসা নবী বলতেছেন না, তাহলে কিলাকিলি করার দরকার নাই, যেহেতু যাইতেই যেহেতু হবে তাহলে নিয়েই যাবে। তাহলে বললাম মৃত্যুর কষ্ট কিন্তু খুবই যন্ত্রণাদায়ক হবে, মৃত্যুর কষ্ট অনেক অনেক বেশি হবে। যারা বৎকার হয়ে মারা যাবে তাদের অবস্থা খুব ভয়াবহ হবে, এদেরকে খুব কষ্ট দিয়ে তাদেরকে মৃত্যু দেওয়া হবে। তাহলে এই কষ্ট যেন না হয়, ঈমান থেকে যেন বঞ্চিত না হয়, এই জন্য কি করতে হবে? আমাদের আমল করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার স্থান হলো নামাজ। নামাজের সিজদায় অবস্থায় আল্লাহ তাআলার কাছে যা চাইব, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইব, আল্লাহ তাআলা তাই বান্দাকে দিয়ে দেবে। নামাজ পড়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে আমরা কি করব? ইস্তেগফার পাঠ করব। নামাজ শেষ সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। দুনিয়াতে কথা বললেন না, কথা বলার একটা সময় আছে না? আছে না? নাই আছে, কিন্তু নামাজ শেষ হওয়ার সাথে সাথে অনেকে কথা শুরু করে দেয়, অত আমার ভাইরা নামাজ পড়তেছে, ডিস্টার্ব হইতেছে। তাহলে নামাজ পড়ার শেষে সালাম ফিরানোর সময়, সালাম ফিরানোর পরে সর্বপ্রথম উচ্চারণ হবে কি? আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। নবী আলাইহিস সালাম দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। কয়বার? 100 বার। কোন কোন রিওয়ায়াত আছে 70 বার। তাহলে আপনার আমার গুনাহ কোনো শেষ নাই, আপনি আমি কয়বার করছি বলেন? এই জন্য বেশি বেশি করে কি করা? ইস্তেগফার পাঠ করা, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। সংক্ষেপে দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা বেশি বেশি পাঠ করে আমরা নবীর ভালোবাসা অর্জন করে কবরে যাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়াচ্ছেন সুন্নাত